গাইজ আজকে ওয়েদারটা ভালো পেয়ে সেই ঘুমিয়েছি 9টা পর্যন্ত। ম্যাম ডেকেছে অনেকবার সকালে, উঠিনি, এত মানে ঘুমের রেস্ট ছিল, উঠতে পারিনি। তারপরে ম্যাম তো সকালে দিয়ে এসছে, পাপাকে দিয়ে এসে আনতেও চলে গেছে আবার। আমি এই উঠে ব্রাশ ট্রাশ করে এসে বসলাম গোলুকে নিয়ে। গোলু স্কুল যায়নি, জানোই তো, ওই যে মুখে একদম হয়ে গেছে নাকি, কে নিয়ে এটা হয়েছে তোমার, হাম উঠেছে হাম। তারপরে ওর বোন ঘুমাচ্ছে, তাই না? তো গুড মর্নিং হবে একবার তো হোক। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। পাগল সকালের টিফিন হবে আমাদের চা বিস্কুট দিয়ে। গাইজ এখন দেখো নোটগুলো কত সুন্দর লাগছে দেখতে। ও মা, সব বাড়ি দিয়েছো? জিজ্ঞেস করে নিও। এই দেখো কত সুন্দর লাগছে। আরও ছিল, আর তো এদিক ওদিক দেওয়া হয়েছে প্যাকেট প্যাকেট ভরে ভরে। তাহলে তো দেখালাম কত ছিল। এখন এই কটা আছে। এখন যাবে হচ্ছে কি আমার শ্বশুর বাড়ি যাবে, আর কোথায় যাবে মা? আর আমার একটা জ্যোতিনগরে ভাইয়ের বাড়ি যাবে, রাকেশের বাড়ি। দিয়ে দিয়েছো? ও ভালো করছো। কোথায় দেখাচ্ছো ওর সাথে? ও ভালো করছো, দিয়ে দিয়েছো। আর এই আর দুই একবারই দিয়ে, বা আমাদের বাড়িতে একটু এই কটার মতো রাখবে, দিয়ে সব এদিক ওদিক দিয়ে দেবে। বোমা লঙ্কা সেই ঝাল সেই। আজ দুপুরে একটু আলু সুদ্ধ বেশি দেবো, আমার কালকে কিন্তু কম পেয়েছি। আমার বোম্বাই লঙ্কা আলু সুদ্ধ দিয়ে খাওয়া হয়ে যায়, ভালো লাগে। হ্যাঁ ভীষণ ব্যথা, সিঁড়ি দিয়ে ওঠার নামা করতে পারি না। আজকে কি অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসছো? কি বললো? পরীক্ষা নেবে মে মাসের 5-6 তারিখে নেবে, তাও বললো মানে ফোনে বলে দেবে। ওদের দুজনকেই নেবে আলাদা? ও যেই পরীক্ষাগুলো গ্যাপ যাবে, ঘুরিয়ে দুটো দেবে না, গরু একটা দেবে না। ও আচ্ছা। পরীক্ষা শুরু কবে? শনিবার দিয়ে না, এই বৃহস্পতিবার না? কালকে দিয়ে। আর আমাদের পাপার কালকে, আর গরুটা শুক্রবার ছিল। তুমি কি গো, কালকে ছেলেটাকে কি জোরে জোরে 3টে চর দিয়েছো জানো? এখন এডিট করে দেখছি আর কি খারাপ লাগছে। খারাপ আমারও লাগে, সে তো বুঝতে পারি, তুমি বুঝতে পারোনি, বলো বেশি জোর হয়ে গেছে না? হ্যাঁ খারাপ আমারও লাগে, কিছু কিছু সময় খারাপ লাগলো, কিছু করার নেই। দু গালে 3টে করে, মানে এক গালে 2টো মেরেছো আর এক গালে 1টা মেরেছো। জানি আমি, এখন এডিট করছি তো দেখছি আমার বুকটা ফেটে। আর ধরিনি কেন, আমার তখন রাগ হয়েছে, ও মারছে। এবার ওইখানে আমি ধরতে গেলে কি হবে বলো তো, সাপোর্ট হয়ে যাবে না, তাহলে ওই ভয়টা আর পাবে না। তার জন্যই তো আমি তোমার ধরতে যাইনি। দু এক সময় হয়ে যায়, আমিও তো দু এক সময় মারতে চাই না, কিন্তু এমনই সিচুয়েশান আসে যেখানে শাসন না করলে হয় না, তাই না বলো? কী কী নিয়ে এসছো আমার জন্য? আমার একটা বউ সত্যি ভীষণ ভালো বউ। বাড়িতে যদি যেতে পারলে খাওয়াইতে পারলে সবাই ভালো। এমনি আমি তোমাকে সব সময় ভালো বলি, এগুলো বলো না। করতে পারবো না তখন কারো কাছেই ভালো থাকবে, এইগুলো এরম বলো না আমাকে প্লিজ। বাড়িতে যদি টিফিন যদি না হয় ঠিক, আমার জন্য ওই বাড়ির থেকে কিছু না কিছু গুছিয়ে আনবেই। আজকে কি নিয়ে এসছে দেখি। আজকে তো সকালে চা খেয়ে আসলাম, 2টো কলা। আর কি নিয়ে এসছো এটা? খোলো না, খোলো। সিদ্ধ ডিম নাকি? বাহ সুন্দর। শশা আছে, হ্যাঁ এটা ঠিক আছে। ও বলেছিল ভাজা ডিম খাবে, আমি বলছি না সিদ্ধ ডিম খাবো। এই শশার সাথে না ভাজা ডিম। ও আমি বলেছি সিদ্ধ ডিম খাবো। ও ভাজা ডিম ভালো লাগে না শশার সাথে, সিদ্ধ ডিমটা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ এত যত্ন নেওয়ার জন্য। নিজে খেয়েছো? কিছুটা খাচ্ছিলা, ফোন করছিলে যখন। খাওনি? তখন দিয়ে খাও, আমার ওখান দিয়ে খাও। 2টো ডিম তুমি খাও। বাবাই খাবে, আমি জানি না বাবাই খাবে। থ্যাংক ইউ। দাদা লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ ওইটা কালকে 5টা, এত খিদে পেয়েছে 5টা কলা কিনেছিলাম, 4টে খেয়েছি, 1টা রেখে দিয়েছিলাম। এখন এনে খাও, তুমি খাও না, তুমি আমার কেনাটা খাও, আর ওখান থেকে শশা খাও, ডিম খাও, হয়ে যাবে। আমার এত লুচি খেতে ইচ্ছা করছে, কালকে বললাম না। হ্যাঁ এবারে আমাদের বাড়িতে সকালে ভাত হয়, মামিকে গেছি আমার মৃত্যু কিন্তু লুচি করে সকালকে লুচি খাবো। আমি বলি আমি একটা কথাতে বলবো রাখবা, বলে কি? আমি বলি কি এরকম লুচি করবা? কয় কি হেয়া আবার এরকম বলা লাগে, তুই বলবি আমি লুচি করো, আমি লুচি খাবো। তো কি এখন করেছে? কালকে সকালে খাবো।
তুমি তো বলো তো ছুটকি, আমি এই বুড়োকে কি কোলে নিতে পারি? এই বুড়ো সারা রাস্তা কোলে কোলে এসছে। এই বুড়োকে নিয়ে এমনি আমার পায়ে হাত পায়ে ব্যথা, আমার চাল চলন সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটাকে একবারে পড়তে দিয়ে নিয়ে আসলাম বাড়িতে। ও মা গো, কষ্ট হয়ে গেছে, একটু নামেনি জানো। উফ, কামড় দেবে, পুতুতে কামড় দেবে, পুতুতে কামড় দেবে। দেখ করছে, এই যে খেলা করে। কই দাদা দিদি কেমন আছে এখন? পেকেও গেছে। আরে ওকে ওই খাইয়েছো না এর জন্য? ওর বেরিয়ে গেছে কেন? ওই খাইয়েছো না মেথি, ওর জন্য বেরিয়ে গেছে। গোলুকেও খাইয়ে দাও, ওরও বেরিয়ে যাবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পাপা যাও যাও যাও। এই কামড় দিল। জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যাই ভেসে। শোনালে সব চাল চলন পাল্টে গেছে, রাস্তা দিয়ে হাঁটি তো। তার উপর বাবা আজকে কোলে এসছে। পাপা বলে এসছে, আমি নি রাস্তা দিয়ে আমি হাঁটি তো, ঠিক আছে। কত মনের জোর নিয়ে হাঁটো সেটা বলো। বুঝতে পারি যে আমি কিরকম হাঁটছি, বুঝলে তারপর ভাবি কি না নর্মালি হাঁটতে হবে, নর্মালি কিন্তু হয় না। নর্মালি লোকে দেখলে ডাক দেবে যে কি রে দিনু, কি হয়েছে কি হয়েছে, ঠিক আছে। তা আমি না মানে যেরকম হাঁটি তার দিয়ে মনে হয় কি আমি ওয়াক করছি, হয় না পিছনটা এরকম করে। হ্যাঁ সেরকম হাঁটছি পুরো, জানো গাইস। ভীষণ কষ্ট হচ্ছে, উঠতেও কষ্ট হয় কিন্তু এত না, নামতে যতটা হয়। সিধে নামতে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। আর স্নানে গেছি, হ্যাঁ স্নানে গেছি পর টুলে বসছি, টুলটা তো একদম বসতে পারছি না, দেয়াল পেয়াল ধরে তারপর কোনো রকমে বসছি আমি। তারপর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম পটিতে বসেছি, ওইভাবে যাবো না, ভীষণ কষ্ট হচ্ছে। আজকে আর কালকে হয়তো একটু থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। গাইজ আজকে হচ্ছে ডাল, আর কি দেখাবো তোমাদেরকে। আর এই দেখো আলু সিদ্ধ, এরকম কে কে তোমার আবার এরকম করতে পারো একটু জানিও কমেন্টে। দূর গাইজ ভাল লাগে না, প্রত্যেক দিন বেচা কেনার সময়টায় এই শুরু হচ্ছে। 7:30 বাজে এখন। আজকে তো ভীষণ হাওয়া দিয়েছিল, একা একা অনেক কষ্টে মালগুলো তুলেছি জানো। অমনি করবো, এদিকে কাস্টমার দাঁড়িয়ে আছে, এদিকে মাল তুলবো, তাও তো কাস্টমার যারা থাকে যখন, যদি ওরকম বিপদে পড়ি না, কাস্টমাররা হাতে হাতে তুলে দেয়। ওখানে কে রে? মা জানি না আমি। কেন কি হয়েছে? মাকে বলেছো তুমি এই কথা? এখন কোথায় খুঁজে পাবো এই বৃষ্টির মধ্যে আমি? তুমি বলেছো মাকে? কেন ওরকম কেউ বলে? এবারে কি হবে? কি করে মিয়া নাম নিয়ে আসতে হবে? কোথায় গেছে মা? মা আসবে না, আমি দেখলাম রাস্তা দিয়ে ওদিক দিয়ে কান্না করতে করতে কোথায় জানি যাচ্ছে, ওদিক দিয়ে দেখলাম আমি অনেকবার বলেছি। মা তো কান্না করে দিয়েছে, আমি দেখলাম। ওরম বলেছো কেন? ভালো হয়েছে, ভালো হয়েছে। আর আসবে না বলেছে আমাকে বলে চলে গেল ব্রিজের উপর দিয়ে, আমাকে বললো আর চলে গেল। মা ভালো হয়েছে, আসবে না। কি করবে ও জানে, বলেছে কেন ওরকম বাজে কথা? বাবা পারবে না ওইসব করতে।
বাবা ওইসব করতে পারে না, মাই পারে একমাত্র। মা চলে গেছে, আর আসবে না কোনোদিন। এখানে আসো, এখানটা আসো, এখানটা আসো। বলো ফিরে আসো, বলো ফিরে আসো। রাগ করেছে মা, আসবে না। জুতোটা পরে যা, জুতোটা পরে যা, জুতোটা পরে যা, হাত ধরে নিয়ে আসো, জুতো পরো। এই কান্না করে দেবে, আসো। পালিয়ে গেছে আবার। আমি দোকান থেকে এসেছি, আস্তে আস্তে দেখি ওখানে দাঁড়িয়ে আছে, আমিও ভিডিওটা অন করলাম যে কি হলো। আমি তার আগে গেছিলাম ভাইয়ের দোকানে, এই দেখো রক্ত, এখানে মুরগির দোকানে গেছিলাম না, রক্ত লেগে গেছে। মা ছিল ওখানে, মা ছিল না তো ওখানে। এই চলে আসো, কোথায় গেলা? ওই 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 মা শেষে শেষে, চুপ করো, চুপ চুপ চুপ। বললাম না যেও না, কান্না করবে। দেখো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে গো। থাক থাক থাক। হেলা দিয়ে এবার জীবনে কোনো পটি হবে না, সোজা বসে, সোজা বসে, সোজা বসা। হ্যাঁ, পাপা ই করো, কুতে কুতে করো, করতে হবে আজকে। হ্যাঁ কালকে ওই যে ওই যে পরীক্ষা ভাই আছে, করছে দেখছো কালকে পরীক্ষা আছে। গাইস, কালকে পরীক্ষা আছে পাপার। হ্যাঁ আজকে হচ্ছে গিয়ে না করালে কালকে যদি পরীক্ষার হলে পেয়ে যায়। পাপার এটা প্রথম পরীক্ষা না? ফার্স্ট টার্ম পরীক্ষা। কয়দিন আগে কি দিচ্ছিল এগুলো? ক্লাস টেস্ট না? ক্লাস টেস্ট দিয়েছিল। ও, এই ওঠে না, এই এই এই, এই, এই। আরে আছে, তুই বস। দেখে হচ্ছে হচ্ছে করো। তার তার জন্য ওকে খাওয়ানোর পরে ওর মা বলছে আগে বস, কর। কাল আমি জানি ও ঘুম দিয়ে উঠলে সকালেই করে ফেলবে, এবার যদি তখন না করে স্কুলে গিয়ে পায়, তখন আর এক সমস্যা। পরীক্ষা দেবে, মাথায় ওইটা থাকবে না, পটি করার টেনশন থাকবে। সেই দিনের পাপা আজকে পরীক্ষাও দিতে যাবে। ঠিক কথা গো, এই ছোট্ট পাপাটা কালকে পরীক্ষা দিতে এটা কি ফার্স্ট টার্ম না? ফার্স্ট টার্ম পরীক্ষা। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, তারপরে সেকেন্ড টার্ম, তারপর থার্ড টার্মে ফাইনাল না? সেকেন্ড টার্ম হবে ওর জন্ম মাস, যে মাসে আগস্টে, সেই সময় সেকেন্ড টার্ম। আর ওই থার্ড টার্মটাই হচ্ছে তোমার ফাইনাল, ওটাই ফাইনাল তো। ঠিক আছে, জন্মাইছিস যেই সময়, সেই সময় জন্মদিন। তুই পটি করো করো, তুমি করো বাবা। হচ্ছে, ব্যাস। কি হয়েছে, কি এত খেলনাটা নিয়ে কি হয়েছে? ওরে কন্যা রে, দেখো চোখ নিয়ে মারামারি, চোখ। তোমার তো একটা নিয়েছে, তো বেশি নেয়নি তো, তো একটাই নিয়েছে। কি হয়েছে? চোখ নিয়ে মারামারি, চোখ। খেলা ঘর সব। ধুর, দুজনই কান্না করে। উর এক গলু। কি হয়েছে গুড়িয়া, আমাকে বলো তো এখানে। ওই কি হয়েছে? আয়না দিয়ে দেখি, হাসে আবার গুড়িয়া। ওই যে গুড়িয়া হাসে হাসে, গুড়িয়া হাসে, দেখতে পাচ্ছি আমি গুড়িয়া। গলু বনু কিন্তু হাসছে, ঠিক আছে, হবে না, খেলবা না। বাবা, বাবা কালকে পরীক্ষা ভালো হবে তো? হ্যাঁ না বাবা, পরীক্ষা ভালো দেবে, তাহলে কি করবো তোমার? তো এই পরীক্ষা যদি ভালো করো তাহলে কি আনবো? সুইমিং পুল, ঠিক আছে? হ্যাঁ, গুড গুড গুড। তোমাকে কি সুইমিং পুল এনে দেবো এই গরমের ছুটিতে, তাহলে সুইমিং পুলে চান করতে পারবে, ঠিক আছে? 3 ভাই বোন চান করবে, কি সুন্দর। কি যে হ্যাঁ, ঠিক আছে, ভালো পরীক্ষা হবে তো? এবার বলো তাহলে কালকে ভালো পরীক্ষা হবে তো? আচ্ছা, আর আমি আর বম্মা আর দিদি আর দাদা আর বৃষ্টি আর বৃষ্টির মা আর কি এবার বল, কি করবি? আর মেশো কি হবে দিয়ে? আর পেছু কি হবে কি এদের? কি বললো গো? আমি বাবা, তুমি, আমি, মা। এত লোক হবে না, তোমাদের 3 ভাই বোনের হবে ওই সুইমিং পুলের জায়গা। বুড়িয়া, আমি যে কথাটা বলি শোনো, এখানে এখানে দিয়ে তাকাও। বাবা রে বাবা, আমি যে কথাটা বলি
চুপ করে শোনো, তুমিও শোনো। পরীক্ষা তোমাদের, তাই তো? তোমরা তো পরীক্ষা দিতে পারবে না, সামনের মাসে পরীক্ষা দেবে, তাই না? ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? যদি ভালো করে পরীক্ষা দাও, এবার গরমের ছুটিতে তোমাদের জন্য একটা সুইমিং পুল কিনবো, 3 ভাই বোন মিলে তবে স্নান করতে পারবা, ঠিক আছে? ছাদে বসে স্নান করতে পারবা 3 ভাই বোন মিলে। হ্যাঁ, একটা বড় সুইমিং পুল কিনবো, 3 জনে মিলে সেখানে স্নান করবে, ঠিক আছে? ভাইকেও বলেছি। আরেকটা হতো আর 4 জন ছিল। তোমরা 3 জন মিলে একটাতে করতে পারবে। ভালো হবে তো পরীক্ষা? আর বড়রা? আগে তুমি বলো, ভালো হবে তো পরীক্ষা? ঠিক আছে। না, ওগুলো তো শুধু বাচ্চারা স্নান করবে, ঠিক আছে? বন্ধু তো বলছে। তোমরা 3 ভাই বোন স্নান করবে, তুমি, ভাই আর দাদা, 3 জনে মিলে স্নান করবে। ওয়াও, লাফালাফি করবে জলের মধ্যে, ঠিক আছে? বলতে গেছে, খাস খবর, ওর মারে বলতে গেছে। জল উপর দিয়ে কি হলো? বাবা, ভীষণ কথা, ভীষণ বিশ্বের মতো যারা বলে না, বিরক্ত হয়ে তুমি আগে চলে যাচ্ছ। হ্যাঁ, তুমি আমাকে পিছনে ফেলে দিলে, এই কথা ছিল তোমার সাথে আমার। সবসময় তোমার সাথে কথা ছিল যে আমি আগে 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 থাকবো, তুমি থাকবে আমার পিছনে, তাই না? তুমি আজকে আমার আগে ফেলে আগে চলে গেলে। হ্যাঁ গাইজ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। পাপা ঘুমিয়ে পড়েছে, সবাই সবার রুমে ঢুকে গেছে। তবে তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আমার সাথে থাকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।